নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কনস্টেবল ফায়ার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে অল ওভার ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। তাই বলছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাই, মাসিক বেতন কত দেওয়া হবে, কিসের মাধ্যমে আবেদন করতে হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, নিয়োগটি করা হয়েছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে। এখানে কনস্টেবল ফায়ার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে শুধুমাত্র মেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ দেওয়া রয়েছে 30শে সেপ্টেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই পোস্টে এখানে পে লেভেল 3তে 21,700 থেকে 69,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। এখানে তোমাদের প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপর রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন নেওয়ার পর তোমাদের সিলেকশন করা হবে। এইখানে রিটেন এক্সামিনেশন তোমাদের ওএমআর অথবা কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এইখানে কোয়েশ্চান থাকবে ইংলিশ এবং হিন্দিতে। তো এখানে আবার বলছি, পে স্কেল দেওয়া রয়েছে। এখানে পে লেভেল 3তে 21,700 থেকে 69,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এইখানে অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,130টি। এর মধ্যে রয়েছে ইউআরদের 466টি, ইডাব্লিউএসদের রয়েছে 114টি, এসসিদের রয়েছে 153টি, এসটিদের রয়েছে 161টি এবং ওবিসিদের রয়েছে 236টি। এখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 49টি। চলো এবার দেখে নিই এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স সাবজেক্টে 30শে সেপ্টেম্বর 2024-এর আগে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 23 বছর 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1 অক্টোবর 2001 থেকে 30শে সেপ্টেম্বর 2006 এর মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এইখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 30শে সেপ্টেম্বর 2024-এর আগে। এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে 10 অক্টোবর 2024 থেকে 12 অক্টোবর 2024 এই সময়ের মধ্যে। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এই টেস্টে তোমাদের 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটে। তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এখানে হাইট দেওয়া রয়েছে 170 সেমি এবং চেস্ট তোমাদের মাপা হবে 80 থেকে 85 সেমি এবং মিনিমাম এক্সপেনশন যেমন 5 সেন্টিমিটার হয়। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এরপর তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে।
এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনের টোটাল 100 নাম্বারের নেওয়া হবে। এর মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসে থাকবে 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে থাকবে 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের, ইংলিশ এবং হিন্দিতে থাকবে 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের। এখানে তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে 100 নাম্বারের। এখানে তোমাদের সময় দেওয়া হবে 120 মিনিট। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এখানে তোমাদের প্রতিটি কোয়েশ্চেন থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপে। এখানে তোমাদের কোয়েশ্চেন থাকবে ইংলিশ এবং হিন্দিতে। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।